সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসং হিরো 20। তো এই ফোনটির সমস্যা হচ্ছে এটা অটোমেটিকলি হেডফোন লোগো উঠে থাকে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেই কি করে হেডফোন লোগো রিমুভ করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে একটা কাজ শিখতে হলে অন্তত 5টা মিনিট সময় তো দিতেই হবে। হেডফোন লোগো যদি উঠে থাকে তাহলে আপনাদের যে রিঙ্গার স্পিকারটা আছে সেটা কখনো বাজবে না। আর এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হেডফোনের যে লোগোটা আছে সেটা কিন্তু উঠে রয়েছে এখানে। তো চলুন আর দেরি না করে ভিডিওর মধ্যে জাম্প করা যাক। আপনাদের সুবিধার্থে এই অংশগুলো আমি ফাস্ট করে দিচ্ছি। আর যে কোনো মোবাইল খোলার পূর্বে সিম কার্ড, মেমোরি কার্ড এগুলো অবশ্যই সতর্কতার সহিত রেখে দিবেন, নয়তো পরে খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। আর অথবা কাস্টমারের হাতে বুঝিয়ে দিবেন তার সিম কার্ড এবং তার মেমোরি কার্ড। আমি অবশ্য যে ফোনটা খুলি সেই ফোনটার ব্যাক পার্টের মধ্যে তার সিম এবং তার স্ক্রুগুলো সবগুলো রেখে দেই, যাতে স্ক্রু একটাও হারানোর চান্স না থাকে। কারণ কিছু কিছু কাস্টমার মনে করে এই নাটগুলো স্বর্ণের। আসলে তাদের একটা নাট যদি হারিয়ে যায় তাদের মাথা এতটা গরম হয় যেটা চিন্তারও বাহিরে। আরেকটা বিষয় বলে রাখি, বাটন ফোনগুলো সর্বোচ্চ চার্জ আপনি 100 টাকা পর্যন্ত নিতে পারবেন। এর জন্য ডিসপ্লেগুলো অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন, নয়তো ডিসপ্লের জরিমানা দিতেই 12টা বেজে যাবে। ফোনটা সঠিকভাবে খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে পজিটিভ কানেকশনটা আছে সেই পজিটিভ টার্মিনালটার থেকে সরাসরি বোর্ডটা আপনারা উল্টিয়ে নেবেন। কারণ হচ্ছে আমি এপাশে যতগুলো টার্মিনাল ছিল হেডফোনের পোর্টের, আমি একটাতেও এটার সমাধান পাইনি। তবে এই কাজটি করার পূর্বে আপনারা পেট্রোল অথবা থিনারের সাহায্যে বোর্ডটা ভালো করে ওয়াশ করে নেবেন। অনেক সময় ওয়াশ করলেই এই সমস্যাটা অটোমেটিক ভাবে সমাধান হয়ে যায়। আমি এটাতে ওয়াশ করেও দেখেছি, এটার কোনো ফলাফল আসেনি। অনেক ক্ষেত্রে সিপিইউ রিবোলিং করলেও এই সমস্যাটা সমাধান হয়। আসলে কাস্টমার এটা 100 টাকার বেশি বিল দিবে না, তো সেক্ষেত্রে আমি রিবোলিং এর মতন চিন্তা ভাবনা এখন করতে পারি না। এই প্রসেসগুলো করার পরেও যদি না হয় তখন আমরা সিপিইউ রিবোলের সিদ্ধান্ত নিতে পারি। এপাশে দেখতে পাচ্ছেন আমি বোর্ডটা উল্টিয়ে নিয়েছি। এখন ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটাই পোর্ট আছে। বোর্ডটা ঘোরানোর পরে এই পাশে দেখতে পাচ্ছেন হেডফোন পোর্টের সাথে একটা অংশই আছে। এই একটা অংশে আমরা ব্যাটারিতে যে কানেকশন দিয়েছিলাম জাম্পার ওয়্যারটি দিয়ে, সেই জাম্পার ওয়্যারটির বিপরীত মাথাটা আমরা এইখানে সংযোগ করে দেব এবং আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই জাম্পার ওয়্যারটি এখানে সংযোগ দিচ্ছি। আপনারাও একইভাবে সংযোগ দিয়ে দিবেন এবং সিম্পলের মধ্যে হলে এভাবেই এটার সমস্যা সমাধান হয়ে যাবে। এই ভিডিও দেখার পরে আপনাদের যদি স্যামসং হিরো 20 ফোনটির সমস্যার সমাধান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আরেকটা বিষয় আমি আবারও বলছি, বাটন ফোন খোলা এবং ফিটিংসের সময় অবশ্যই সতর্কতাভাবেই ফিটিং করবেন, কেননা এটার ডিসপ্লেগুলো খুবই হালকাভাবে থাকে। এটা 1-2-র মধ্যে আপনার ডিসপ্লের রিবনগুলো ছিঁড়ে যেতে পারে, যার জন্য খুবই সাবধানের সহিত বাটন ফোনগুলো কাজ করবেন। আমার এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। পেইড ভার্সনের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না পাওয়ার কারণে বক বক করে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই এটার সমাধান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা কিন্তু সাকসেস। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের হেডফোন লোগো কিন্তু এখন আর নাই। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।